মন্ত্রণালয়ে বসেও অধিদপ্তর, যেহেতু অধিদপ্তরের মাধ্যমেই সারা দেশ বিভাগ প্রত্যেকটি উপজেলা পর্যায়ে সমাজ কল্যাণের বিভিন্ন কর্মসূচি আছে। সেই কর্মসূচিগুলি যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা, কী করলে কর্মসূচিগুলি আরও সুষ্ঠুভাবে তার কার্যক্রমটি করতে পারবে, কী কী উদ্যোগ গ্রহণ করা উচিত, কোনো ল্যাপস অ্যান্ড গ্যাপস আছে কিনা, স্ট্রেংথ অ্যান্ড উইকনেসগুলো দেখে কী কী মডিফাই করলে আরও বেশি মানুষের সেবা বেশি করা যাবে। আর বিশেষ করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় তো আপনার ধরেন একটা গ্রুপ অফ পিপুল, যেটা হচ্ছে যে অবহেলিত মানুষ। অবহেলিত মানুষ কারা? একটা হচ্ছে দুস্থ এতিম, এটা একটা বিষয়। প্রতিবন্ধী, এটা একটা বড় সেক্টর। এখানে প্রায় ধরেন আপনার আমাদের নিয়ারলি 40 লক্ষ প্রতিবন্ধী আমাদের রেজিস্ট্রেশন করা আছে। তারপরে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলে একটা জনগোষ্ঠী আছে। আদিবাসী বলেন, চা শ্রমিক বলেন, বেদে বলেন, হিজড়া বলেন, তাঁতি বলেন, কুমার বলেন, তা বিভিন্ন আদিবাসী সম্প্রদায় বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী বিভিন্ন পাহাড়ে বিভিন্ন অবস্থায় তারা বসবাস, সমতলেও আছে। কাজেই এই গ্রুপ অফ পিপল যারা মনে করেন একদম আনাদার যে ইয়ং একটা, আপনারা যেটা বলেন যে আপনার ছোট কিশোর গ্যাং বলেন, এই যে ছোট ছোট বাচ্চারা অনেক সময় সমাজের বিভিন্ন অবস্থার কারণে বিভিন্ন সহিংসতা অথবা ক্রাইমের সাথে সম্পৃক্ত হয়, এনাদের কিভাবে সংশোধন করা যায়, তাদেরকে কিভাবে পুনর্বাসিত করা যায়, এটা কিন্তু পুরোটা আইনের মাধ্যমে সমাজ কল্যাণের প্রতিনিধিত্ব। তারপরে মনে করেন শিশুদের অধিকার সুরক্ষা করা, বিশেষ করে যারা প্রতিবন্ধী শিশু, মানে প্রতিবন্ধী তো বিভিন্ন ধরনের প্রতিবন্ধী আছে, শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী। দেখা যায় এই যে প্রতিবন্ধীদের যে 16 ধরনের বিভাজন আছে, নিউরোলজিক্যাল প্রতিবন্ধী, ইনাদেরকে টেক কেয়ার করা, এবং এটা কিন্তু একটা বড় কাজ, যেটা ঠিকমতো হচ্ছে কিনা এগুলি সব আমরা দেখার জন্য আমাদের আজকে একটা সমন্বয় সভা ছিল বলতে পারেন।